আপনারা বিভিন্ন সময় টিভিতে বিভিন্ন মুভি, ড্রামা সিরিয়াল, ডকুমেন্টারি, সংস বিভিন্ন জিনিস যখন দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন কথা বলা হয় তখন ভোকালের হাইটি অনেক বেশি থাকে এবং যখন কথা শেষ হয়ে যায়, কথার মাঝে যে গ্যাপ থাকে সেখানে সাউন্ড বেড়ে যায়, আবার কথা বলা শুরু হলে সেখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি কম হয়ে যায়। এই কাজটি আপনারা বিভিন্ন সময় আমার কাছে জানতে চাইছেন কিভাবে করা হয়। এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় অডিও ডাকিং। অডিও ডাকিংয়ের মাধ্যমে এই কাজটি করা হয়। আজকে আপনাদের আমি দেখিয়ে দেব ফিল্মোরা ব্যবহার করে কিভাবে আপনারা প্রফেশনালি অডিও ডাকিং করতে পারেন, কিভাবে আপনি যদি কোনো ভোকাল দিয়ে ভিডিও তৈরি করে থাকেন সেখানে ভোকালের মাঝে মাঝে অডিও ডাকিং করতে পারেন। সো আশা করছি ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে যারা ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন তাদের জন্য। সো দেরি না করে আমরা ঝটপট স্ক্রিনে যাই, সেখানে গিয়ে দেখি এই কাজটি কিভাবে করা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের ফিল্মোরাতে। এখানে আপনাদের আমরা দেখিয়ে দেব কিভাবে আপনারা অডিও ডাকিং করতে পারেন সুন্দরভাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে আমাদের প্রিভিয়াস একটি ভিডিও ক্লিপ ইনসার্ট করেছি। এই ভিডিও ক্লিপে আমরা অডিও ডাকিং করে আপনাদের বুঝিয়ে দিব কিভাবে আপনারা অডিও ডাকিং করতে পারেন। সো এর জন্য আমরা ভিডিওর প্রথমে চলে আসলাম। আমরা একটু ভিডিওটি আপনাদের প্লে করে দেখিয়ে দিতে চাচ্ছি যে এটির অডিও কোয়ালিটি কেমন আছে এবং কিভাবে এখানে আমরা অডিও ডাকিং করব। সো আমরা ভিডিওটি একটু প্লে করি। কাজ হচ্ছে এখানে কিছু প্রিসেট ইকুয়ালাইজার আপনারা পাচ্ছেন, যেটি হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন ইকুয়ালাইজারের কাজ কি। সাউন্ডকে মডিফাইড সুন্দর করার জন্য ইকুয়ালাইজার ব্যবহার করা হয়। কমন এখানে কিছু প্রিসেট আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন রক, সফট, টেকনো, রক অ্যান্ড রোল, পপ। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে কোনো রকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেই। আমরা এই ভিডিওটিতে অডিও ডাকিং করে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রফেশনাল মানের অডিও ব্যাকগ্রাউন্ডে সেট আপ করতে পারেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিডিয়ার মধ্যে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করে রাখা আছে। এই সাউন্ডটি আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে চাচ্ছি এবং এই সাউন্ডটিকে আমরা অডিও ডাকিং করার ক্ষেত্রে ব্যবহার করব। সো আপনারা যদি অডিও ডাকিং করতে চান, ফার্স্ট অফ অল আপনারা একটু বলে রাখি, অডিও ডাকিং কাজটি মূলত হচ্ছে আপনি যখন ব্যাকগ্রাউন্ডে কোনো অডিও ব্যবহার করবেন, আপনি কথার মাঝে যে গ্যাপটি দিবেন, যেমন আমি একটি কথা বললাম, কিছু সময় অফ থেকে আরেকটি কথা বলছি, ওই গ্যাপের মধ্যে ব্যাকগ্রাউন্ড অডিওটি জোর ভলিউমে বা বেশি ভলিউমে ব্যবহার হবে এবং যখন আপনি কথা বলা শুরু করবেন তখন আবার ওই ভলিউমটি কম হয়ে যাবে, আপনার কথার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এটি আপনি খুব সহজেই করতে পারেন। কিভাবে করা যায় আমরা এখন সেটি দেখব। দেখুন, আমরা জানি আমাদের ভিডিওর সাথে অডিওটি অ্যাটাচ থাকে। সো ফার্স্ট অফ অল আমাদের ভিডিও থেকে অডিওটিকে ডিটাচ করে নিতে হবে। তার মানে আমাদের ভিডিও থেকে অডিওটি আলাদা করে নিতে হবে। এজন্য আমরা এরপরে রাইট বাটন ক্লিক করতে পারি। সেখান থেকে এই যে দেখুন ডিটাচ অডিও নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করলে আমাদের ভিডিও এবং অডিও দুটি কিন্তু আলাদা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও এবং অডিও দুটি আলাদা হয়ে গেছে। এখন আমরা এর পরবর্তী যে লেয়ারটি আছে, এই পরবর্তী লেয়ারে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিয়ে চলে আসব। সো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এটি হচ্ছে আমাদের মূল ভিডিওর অডিও সাউন্ড। সো এখানে আমরা যদি সরাসরি অডিও ডাকিং করি তাহলে কেমন শোনা যায় এবং এডিট করার পরে কেমন হবে সেটিও আপনাদের একটু আমি দেখিয়ে দিতে যাচ্ছি। সো আমি প্রথমে চলে আসলাম এবং এটিকে প্লে করি। কাজ হচ্ছে এখানে কিছু প্রিসেট ইকুয়ালাইজার আপনারা পাচ্ছেন, যেটি হচ্ছে আপনারা হয়তো সব। সো দেখুন, আমরা যদি এখান থেকে ক্লাসিক করি এই কাজ একরকম, কিন্তু আপনি যদি এটিকে দেখেছেন এখানে আমার ভয়েস কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, কারণ নিচের অডিও সেম লেভেলে চলছে এবং আমার উপরের যে অডিওটি, যে মেইন অডিওটি আছে সেটিও সেম লেভেলে চলছে, যার ফলে আমার ভয়েসের সাউন্ড কম হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডের সাউন্ড বেশি হয়ে যাচ্ছে। অনেকেই কি করেন, এখান থেকে ডাবল ক্লিক করে নিচের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটির যে লেভেল আছে সেই ভলিউমটি কম করে দিন। সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটি চলছে সেটি সম্পূর্ণ জায়গাতে ভলিউম ডাউন হয়ে যায়। আপনার যেই অংশটি, যেমন ধরুন এই জায়গায় কোনো কথা বলা নেই, এখানে কিন্তু এই সাউন্ডটি কোনোভাবে আপ করবে না।
সম্পূর্ণ ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ডাউন থাকবে। সো আমরা এই কাজটি করব না। অডিও ড্যাকিং এই ক্ষেত্রে আপনাকে কিছু সুবিধা দিয়ে থাকে। সো কিভাবে আমরা অডিও ড্যাকিং করতে পারি এবার চলুন আমরা দেখে আসি। সো এর জন্য আমরা আমাদের যে মূল অডিও আছে সেটির উপরে ক্লিক করব এবং সেখান থেকে আমরা অডিও অপশনে চলে যাব। এখান থেকে আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি, এখানে অডিও ডাকিং নামে একটি অপশন আমরা পেয়ে যাচ্ছি। এই অডিও ডাকিংকে জাস্ট আমরা ইনাবেল করে দেব। দেখুন ইনাবেল করার সাথে সাথে আমাদের নিচে যে অডিও সাউন্ডটি ছিল সেটি কিন্তু ভলিউম কিছুটা ডিক্রিজ হয়ে গেছে। এখন দেখুন যদি আমরা প্লে করি তাহলে কেমন শোনা যায়। পপ এই টাইপের একটা অডিও সাউন্ড প্রিসেট কিন্তু আলাদা আলাদা রকম। সো দেখুন আমরা যদি এখান থেকে ক্লাসিক করি, দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে আমাদের নিচের অডিওটির ভলিউম ডাউন হয়ে গেছে, এই কারণে ভালোভাবে শোনা যাচ্ছে না। আসলে কিন্তু তা নয়। এখানে আমাদের এখন একটি কাজ করার আছে। দেখুন যেখানে আমরা কথা বলি নাই, মানে কথার ভেতরে যে গ্যাপ অংশটুকু আছে, আমরা যদি চাই এখানে ভালো লেভেলের অডিও প্লে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি প্লে হবে, তাহলে আমাদের এই অংশটিকে সুন্দরভাবে কাট করে আলাদা করে দিতে হবে। সো আমরা জাস্ট এইভাবে যদি আমাদের গ্যাপটিকে কাট করে আলাদা করে দিই, দেখুন আমি জাস্ট এই অংশটি আলাদা করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানকার অডিও লেভেল কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। সো এইভাবে আমরা ভিতরে যে গ্যাপগুলো থাকবে সেই গ্যাপগুলোকে যদি সুন্দরভাবে কেটে কেটে আলাদা করে দিই, তাহলে কিন্তু এই গ্যাপগুলোতে আমাদের অডিও সাউন্ড খুব সুন্দরভাবে প্লে হবে। এইগুলা অটোমেটিক ভলিউম ইনক্রিজ হবে এবং প্রফেশনাল মানের অডিও সাউন্ডের মতো শোনা যাবে। সো আমরা একটু দেখি, এই অংশটিকে আমরা আরেকটু কেটে দিতে চাচ্ছি। আমরা এখান থেকে এই অংশটিকেও কেটে দিলাম। দেখুন এই যে গ্যাপ হওয়ার সাথে সাথে এখানে আমার অডিও ভলিউম কিন্তু অটোমেটিক ইনক্রিজ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে আপনারা বুঝতেই পারবেন সাউন্ড প্রিসেট কিন্তু আলাদা আলাদা রকম। সো দেখুন আমরা যদি এখান থেকে ক্লাসিক করি, এই কানেকশনটি আপনি এখানে কানেক্ট করবেন একরকম, কিন্তু আপনি যদি এটিকে যে কোনো অন্য ক্যাটাগরিতে নিয়ে যান, যেমন হার্ড রক, এইভাবে আপনারা কিন্তু প্রফেশনাল মানের অডিও ডাকিং করে ফেলতে পারেন। যেখানে আপনার অডিও নাই, যেখানে গ্যাপ আছে, সেখানে খুব সুন্দরভাবে ভলিউম ইনক্রিজ হয়ে যাবে প্রফেশনালভাবে অটোমেটিক্যালি। এবং আপনারা যদি এইভাবে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার অডিও কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এবং আপনারা এটিকে নিখুঁতভাবে কাট অফ করে করে খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতে পারেন যে কোনো জায়গাতে। আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে কিভাবে এই কাজগুলো করবেন। আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো আরও বেশি বেশি শেয়ার করুন, যার ফলে অন্যরাও আমাদের এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেটিকে ফলো করে রাখুন। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সেটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সর্বোপরি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।